নফল শব্দের নফল শব্দটা হচ্ছে আরবি। বলেন নফল শব্দটা কি? আরো জোরে বলেন নফল শব্দটা কি? আরবি। এর শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত। মাতন্নাবাজি, এর শব্দের অর্থ কি? অতিরিক্ত, মানে এক্সট্রা, যেটা আমরা বলি। তো অতিরিক্ত মানে নফল, অর্থাৎ নফল মানে হচ্ছে কিছু অতিরিক্ত ইবাদত বন্দেগী। অতিরিক্ত অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা ছাড়া যেই নামাজগুলো বান্দা সেই চাই নিজের সেই চাই স্বজ্ঞানে যেই নামাজগুলো পড়ে ওই নামাজকে বলা হয় নফল নামাজ। সুবহানাল্লাহ বলে। কথা বুঝাতে পারছি আপনাদেরকে? ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা এগুলো ছাড়া যেই নামাজগুলো বান্দা বেশি বেশি পড়ে, যেগুলোর কথা, যেগুলো না পড়লেও কোনো গুনাহ নাই। বলেন যেগুলো না পড়লে কোনো গুনাহ নাই, যেগুলো না পড়লে আল্লাহর কাছে জবাবদিহিতাও করতে হবে না, ওই নামাজগুলো বেশি বেশি পড়া যে নামাজগুলো আছে ওই নামাজটাকে বলা হয় নফল নামাজ। বলি সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত সুন্নত আমরা পড়ে থাকি, তারপর জোহরের 4 রাকাত ফরজ 8 রাকাত, এরপরে হচ্ছে 2 রাকাত সুন্নত 10 রাকাত। তো এই নামাজগুলো যদি পড়েন হক আদায় হয়ে যাবে। তো 2 রাকাত নফল পড়ছেন, এটা অতিরিক্ত। আসরের নামাজের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, ঠিক আছে। মাগরিবের সময় 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়লেন, হক আদায় হয়ে গেছে। আবার 2 রাকাত নফল পড়ছেন, এটা অতিরিক্ত। এশারের সময় 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত 3 রাকাত বিতির পড়ছেন, হক আদায় হয়ে গেছে। সেখানে আবার এশারের সময় 2 রাকাত নফল, আবার 2 রাকাত শফিউল বিতির। এই নামাজগুলো হচ্ছে অতিরিক্ত। এই নামাজগুলো যত অতিরিক্ত পড়বেন তত সওয়াব আপনার আমল নামার মধ্যে ঢুকবে। আমরা সুন্নিরা এই নফল নামাজগুলো বাদ দিই না নামাতের। আমরা যারা সুন্নি আছি নফল ইবাদত আমাদের থেকে, নফল ইবাদতটা সুন্নিদের জন্য একটা ফরজের মতো। সুবহানাল্লাহ বলেন। নফল ইবাদত যারা সুন্নি আমরা আছি, সুন্নিদের জন্য নফলটা ফরজের মতো। আবার ফরজ মানছি না, ফরজকে যেভাবে গুরুত্ব দিচ্ছি আমরা নফলকেও সেভাবে ফরজের মতো গুরুত্ব দিচ্ছি। এটা হচ্ছে মহব্বত। বলি সুবহানাল্লাহ। জোহরের সুন্নতের পর নফল পড়ে না হাজারো হাজারো মুসল্লি আছে না নাই? আবার জোহরের 2 রাকাত সুন্নতের পরে নফল পড়ছে এমন হাজারো হাজারো মুসল্লি আছে না নাই? মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নতের পর 2 রাকাত নফল পড়ছেন এমনও আছে, পড়তেছে এমনও আছে। কিন্তু পড়ার পরেও মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিরের নামাজ পড়ছেন, আছে না নাই? আছে। এশারের নামাজের পর 2 রাকাত নফল 2 রাকাত শফিউল বিতির, এগুলো আমরা যদি বাদ দেই এটা মাওলার কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না। এরপরেও বান্দা এই আমলগুলো করছে, তাহলে বুঝতে হবে সেটাও তার জন্য একটা মহব্বত। তাহলে 5 ওয়াক্ত নামাজের পর, বিশেষ করে ফজর এবং আসর ছাড়া 3 ওয়াক্ত নামাজের পর যে নফলগুলো আমরা পড়ি, আমাদের মধ্যে অনেক টুপিওয়ালা মুসলমান ব্যক্তিরা এই নফলগুলো বছরকে বছর চলে যায়, পড়ে না, আছে না নাই? আছে। সমাজ যত আধুনিক হচ্ছে তত আমাদের কাছ থেকে এলম আমল কমে যাচ্ছে। জোহরের নামাজ আমি সহজে বলছি, একটু ভূমিকার দিকে যাচ্ছি যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন। জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নত 4 রাকাত ফরজ মিলাবেন, 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, অর্থাৎ জোহরের নামাজ 4 নিয়তে 12 রাকাত। এখানে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? জোহরের নামাজ 4 নিয়তে কয় রাকাত?
12 রাকাত। আপনাদের এলাকায় তো 12 রাকাত পড়েন, আমাদের চট্টগ্রাম আমাদের শহরেও আমরা 12 রাকাত পড়ি। তাহলে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। তো এই নামাজটা 40-50 বছর আগে আমরা পড়ে আসছি, ঠিক না বেঠিক? তখন এলম কম ছিল, আমল বেশি ছিল। এখন যত আধুনিক হয়েছে, যত আধুনিক হচ্ছে, যত ডিজিটাল হচ্ছে, বড় বড় আলেম ওলামারা আমাদেরকে ফতোয়া দিচ্ছে, বলে জোহরের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়লে হয়ে যাবে। দেখেন, এখন এলম বেশি, আধুনিক বেশি, ফতোয়া বেশি, বলে আসরের নামাজ 8 রাকাত পড়ার দরকার নাই, 4 রাকাত পড়লে হয়ে যাবে এইসব। কিন্তু আজকে থেকে 40-50 বছর আগে ঠিকই আমরা 8 রাকাত নামাজ পড়েছি। মাগরিবের নামাজের সময় বলে নামাজ পড়ার দরকার নাই, শুধু 5 রাকাত পড়লে হয়ে যাবে। কি বলে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। আরেক আলেম বলে ধরো 5 রাকাত পড়ার দরকার নাই, 3 রাকাত পড়লে হয়ে যাবে, ফরজটা পড়েই তুমি চলে আসবা, সুন্নত এগুলো পড়ার দরকার নাই। দেখেন, তবে আজকে থেকে 40-50 বছর আগে তখন জ্ঞান এলম ছিল অল্প, আমল ছিল বেশি। 40-50 বছর আগে মাগরিবের নামাজ পড়েছেন 3 নিয়তে 7 রাকাত। কথা বলেন, মাগরিবের নামাজ পড়েছেন 3 নিয়তে 7 রাকাত। কিন্তু বর্তমানে আধুনিক যুগে কিছু আলেম ওলামারা আমাদেরকে ফতোয়া দিচ্ছে, বলে 7 রাকাত পড়ার দরকার নাই, 3 রাকাত পড়বা। অনেকে বলে 3 রাকাত পড়ার দরকার নাই, 5 রাকাত পড়বা। অনেকে বলে 5 রাকাতও পড়ার দরকার নাই, 3 রাকাতও পড়ার দরকার নাই, বরাবর 7 রাকাত পড়বা। কেন? সুন্নতও আছে, নফলও আছে, ফরজও আছে। ফরজও আমাদের প্রয়োজন, সুন্নতও আমাদের প্রয়োজন, নফলও আমাদের প্রয়োজন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। হুজুর, নফল নামাজ কেন আমরা পড়ব? নফল নামাজ পড়ার দরকারটা কি? যারা আজকে আপনারা নফল নামাজ পড়েন, আজকের পর থেকে আপনারা নফল ইবাদতের সময়টা আপনারা আর একটু বাড়িয়ে দিবেন, যাতে নফল ইবাদতগুলো আপনারা করেন। যেমন আমি একটা হাদিসে পাক বলছি, এটা আমার নবীজি সরওয়ারে কায়নাত হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারী শরীফের মধ্যে বলেছেন যে, আর আমার কিছু এমন কিছু বান্দা আছে, যে সমস্ত বান্দারা কিছু আমল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য আল্লাহর মহব্বত লাভের চেষ্টা করে, ফলে আমি তাদেরকে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। তখন আমি যখন তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই। আমি যখন তাকে ভালোবাসি, আমি তখন তার চোখ হয়ে যাই। আমি যখন তাকে ভালোবাসি, আমি বান্দা তার পা হয়ে যাই। আমি মাওলা যখন তাকে ভালোবাসি, আমি ওই বান্দার হাত হয়ে যাই। তাহলে নফল ইবাদত যত করবেন তত মাওলার প্রিয় হবেন, নফল নামাজ যত পড়বেন তত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, নফল ইবাদত যত করবেন তত মাওলার সাথে আপনার মহব্বত হয়ে যাবে। মহব্বত যখন হয়ে যাবে, আপনার কথাটা মাওলার কথার সাথে মিলে যাবে, আপনার হাত মাওলার হাতের সাথে মিলে যাবে, আপনার পা মাওলার পার সাথে মিলে যাবে। কেন? আল্লাহর কি হাত পা আছে? না, আল্লাহর হাত পা নাই। আপনার জবান মাওলার জবান হয়ে যাবে। অর্থাৎ কি মানি? আপনি মুখে বলবেন, আল্লাহ কবুল করতে দেরি নাই, আপনি হাত দিয়ে ইশারা করবেন, মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এটা করার জন্য সাধনা লাগবে, এটা করার জন্য আমল লাগবে। ওই আমলটাই হচ্ছে নফল নামাজ। তো যত করবেন তত চুম্বকের মতো প্রিয় হবেন, যত করবেন তত প্রিয় হবেন। ফতোয়ার দিকে তাকানোর দরকার নাই। এই নফল ইবাদত আমাদের কাজে আসবে কখন, আমি সেটাও আজকে আপনাদেরকে বলি। এই নফল ইবাদত কারণ আসবে, এই নফল ইবাদতগুলো আমাদের আমলকে, যে আমলগুলো হাসরের ময়দানে আমরা একেবারে ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, সেই আমলগুলো নফল ইবাদত ওই দিকেও আমাদের কাজে আসতে পারে। বলি সুবহানাল্লাহ। বান্দার কোনো আমল, আজকে থেকে অনেক দিন আগে আমি আলোচনা করেছিলাম মসজিদে, বান্দার কোনো আমল বৃথা যাবে না, কোনো আমল বৃথা যাবে না। আপনি সুবহানাল্লাহ একটা শব্দ বলেছেন, ইসিম বলেছেন, সেটাও সওয়াব আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ,
সেটাও সওয়াব আছে। আপনি কাউকে রাস্তা পার করে দিচ্ছেন, সেটারও সওয়াব আছে। এগুলো সব কিছু আল্লাহর কুদরতি বালান খাতায় লেখা হয়ে যাচ্ছে। তো এগুলো তো নফল ইবাদত, এগুলো না করলেই বা আর কি। দেখবেন এই আমলগুলো হয় মওলার প্রিয় হবেন, না হয় ওই আমলগুলো আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হয় নফল ইবাদত করে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাবেন, না হয় এই নফল ইবাদতগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে নফল ইবাদত আপনাকে ছাড়বে না, কথা বুঝেন। নফল ইবাদত একজন বান্দাকে কোনোদিন ছাড়বে না। আপনি নফল ইবাদত করেছেন মাওলার দিদার পাওয়ার জন্য, বুঝলাম মাওলার সাথে আপনার কোনো দিদার হয় নাই, কিন্তু ওই আমলগুলো আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যেমন আমি হাদিসে পাক বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বর্ণনা করছেন যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে হিসাব হবে আগে নামাজের। বলেন কিসের? নামাজের। কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাত। অর্থাৎ কিয়ামতের দিন বান্দার হিসাব হবে সর্বপ্রথম কিসের? নামাজের। বলেন কিসের? আরো ডর করে হন না বাজে। কিসের? নামাজের। নামাজের হিসাব হবে। নামাজ যদি ঠিক হয় তবে সে কৃতকার্য এবং সফল হয়ে যাবে। আর নামাজ যদি বিনষ্ট হয়, নামাজ যদি পরিপূর্ণ যদি না হয়, তখন ফরজ নামাজের মধ্যে যদি কোনো ইবাদতে, ফরজ ইবাদতের মধ্যে কোনো যদি ভুল হয়, কোনো যদি ঘাটতি থাকে, তখন আমার নবী, তখন আমার মাওলা সাহাবীদেরকে বলবেন, এই বান্দার আমল ফরজ যদি গ্যাপ থাকে, ফরজ যদি ভুল থাকে, ওই ভুলের মধ্যে, ওই ত্রুটি বিচ্যুতির মধ্যে যেটা গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে তোমরা নফল দিয়ে পূর্ণ করে দাও। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এর চাইতে বড় আমল আর কি হতে পারে? এই নফল আপনাকে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছে। এই নফল আমাদেরকে আল্লাহর প্রিয় বাজন হওয়ার জন্য সুযোগ দিচ্ছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমাদের মুসল্লিদের বয়স 40 বছর, 50 বছর, 80 বছর, এখনো আমার ওই বয়সও হয় নাই। কিন্তু আমাদের অনেক মুসল্লিরা, অনেক মুসলমান ব্যক্তিরা বলে পাঁচ ওয়াক্ত, অনেক মুসল্লিরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, এটা ফরজ ইবাদত। সুন্নত পড়ে, আমি বলি এটাও তার ইবাদত। সুন্নত বলেন, ফরজ বলেন, 5 ওয়াক্ত নামাজ বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এমন কিছু আমল আছে বান্দা জানে না, আছে না নাই? সে মুসলমানের সন্তান, সালাতুত তওবার নামাজ কাকে বলে জানে না। সে মুসলমান ইশাকের নামাজ চিনে না, সে মুসলমান আওয়াবিনের নামাজ চিনে না, সে মুসলমান সালাতুদ দুহার নামাজ চিনে না, সে মুসলমান সে তাহাজ্জুদ চিনে না, সে মুসলমান তাহিয়াতুল ওযু চিনে না, সে মুসলমান দুখুলুল মসজিদ চিনে না। তাহলে ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার হায়াতগুলোতে একেবারে বৃথা। আপনি মুসলমান হয়েছেন, আপনি তাহাজ্জুদ পড়েন না, আপনি মুসলমান হয়েছেন, নফল ইবাদতের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তাহলে ভাই, আপনি মুসলমান না হয়ে অন্য আরেক ধর্মাবলম্বীর মানুষ হলেও আমার জানা মতো আমি মনে করতাম অনেক ভালো হতো। এখন আপনার মধ্যে, আমার মধ্যে সামান্যটুকু ঈমান আছে, আমল নাই। তা আমলগুলো যদি থাকতো, এই নফল ইবাদতগুলো আমরা বাদ দিতে পারতাম না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। ইনশাআল্লাহ আমি আজকে কিছু নফল ইবাদতের কিছু ফজিলতের বর্ণনা করলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করলে আমি আগামী জুমায় আরও কিছু নফল ইবাদত নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আগামী জুমায় আমি আলোচনা করব সালাতুত তাওবা, এরপর আলোচনা করব তাহিয়াতুল ওযু, এরপর আলোচনা করব দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ। এই নামে অনেক নফল নামাজ আছে। ইনশাআল্লাহ প্রত্যেকটা নফল নামাজের পেছনে আমার নবীজির হাদিস আছে, আমার নবীজির হাদিস আছে প্রত্যেকটা নফল নামাজের পেছনে। এটা আমরা সুন্নিরা বানোয়াটি, এটা ভণ্ডামি করছি তা না, প্রত্যেকটা নফল নামাজের পেছনে হাদিস আছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করলে আমি আগামী জুমা ইনশাআল্লাহ নফল ইবাদত ধারাবাহিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি আরো একটা স্টাডি করব, যাতে প্রত্যেকটা নফল নামাজের পেছনে আমার নবীজির দলিল আছে।
সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা নফল নামাজের পেছনে যদি আমার নবীর যদি হাদিস থাকে, তাহলে বোঝা যায় ওই নফল নামাজগুলো আমার নবীও পড়েছেন, সাহাবীরাও পড়েছেন, তারা পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা চাই ওই আমলগুলো যাতে আমরা করতে পারি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।